গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। ইয়াম্মি বিউটি ভিলেজ লাইফে আপনাদের সবাইকে স্বাগত। তো আমি ঘুম থেকে উঠেই ভগবানকে প্রণাম করে নিচ্ছি। এটা আমার রোজ দিনের কাজ। উঠেই আগে ভগবানকে প্রণাম করে দিনটা শুরু করি। তো তারপরে এই জল খেয়ে নিচ্ছি। রাত্রেবেলা 2 লিটার বোতলে জল ভর্তি করে নিয়ে এসেছিলাম, তো তার আর এইটুকু আছে। তো আমি এখন বোতল মেপেই জল খাচ্ছি, যেহেতু গরম পড়েছে। আমি না বেশি জল খেয়ে ফেলছি, মানে 4 লিটারেরও বেশি আমার জল খাওয়া হয়ে যাচ্ছে, যার জন্য এখন বোতল মেপেই জল খাচ্ছি আমি। তো তারপরে এই যে নিচের ঘরের সব কাজকর্ম সেরে চলে এসেছি ওপরে। ময়ূককে ঘুম থেকে তুলে ব্রাশ করিয়ে খাইয়ে আর পড়তে বসিয়েছি। ওর আজকে পরীক্ষা, তো সেই জন্য একটু পড়াতেও বসিয়েছি। তো পরীক্ষা, ওর তো কোনো টেনশান নেই, যত টেনশান যেন আমারই। এটাই হয়, বাচ্চাদের তো কোনো টেনশান থাকেই না, যত টেনশান মায়েদেরই থাকে। তো পড়তে আজকে যায়নি, ঘরেই পড়ছে। নাহলে তো সকালেও পড়তে যায়, রাতেও পড়তে যায়, ঘরে পড়তে চায় না একদম। আর সেই জন্য পড়তে দিয়ে দিয়েছি। তো এই যে দেখতেই পাচ্ছেন, উঠে বসতে বলছি বসবে না, শুয়ে শুয়েই পড়বে। প্রশ্ন ধরছি, চুপ করে আছে, উত্তর দেওয়ার নাম নেই। তো তারপরে যা হোক করে পড়ে আর চলে। তো এই যে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। এবার নিচে যদি চলে যেতাম তাহলে রান্নাবান্না করে তারপরে ওপরে আসতাম। তো যেহেতু ওপরেই আছি, তাই বলে বিছানাটা গুছিয়ে তারপর নিচে যাই, নাহলে বিছানাপত্র পড়ে থাকে না, ভালো লাগে না। কিন্তু কিছু করার নেই আমার, বারবার ওপর নিচ করতে তো পারি না। একবারে সকালবেলা নিচে নেমে যাই, রান্নাবান্না করে তারপর ওপরে আসি। তো যেহেতু আজকে আবার ওপরে চলে এসেছি, তাই বলি বিছানাটা গুছিয়ে তারপর নিচে যাব। তো তারপর গিয়ে রান্না বসাবো। তো ওর মতো একটু যা হোক রান্না করে দেবো, ও খেয়ে দিয়ে স্কুলে চলে যাবে, তারপর আবার রান্না করব। তো আজকে দেখা যাক কী রান্নাবান্না হয়, আমি জানি না। তো ময়ূকের ঠাম্মি আনাজ কেটে দেয়, উনি আনাজ কাটবেন আর আমি গিয়ে রান্না করব। তো পড়তে পড়তে আবার ব্যায়াম করতে শুরু করে দিয়েছিল। এই যে অন্য দিন ব্যায়াম করতে বললে করবে না, পড়তে বসেছে, এবার ব্যায়াম করার ইচ্ছা হয়ে গেছে, ওই ব্যায়ামের বই নিয়ে শুরু করেছে। তো চলো বিছানাটা গুছিয়ে নিই, তারপর গিয়ে পরীক্ষা দিতে। এই যে আজকে ওর ইংরাজি পরীক্ষা, আর একটা পরীক্ষা হয়ে গেছে, বাংলা পরীক্ষা হয়ে গেছে, আজকে ইংরাজি পরীক্ষা। তাই বলছি মন দিয়ে বুঝে বুঝে লিখবি, আর নাহলে তাড়াহুড়ো করবে, ব্যাস সব ভুল করে চলে আসবে। মানে এত চঞ্চল, যার জন্য এই অবস্থা। এই যে এইদিকে মুখটা দেখা, হাই কর, হাই কর, হাই বল। তো তারপর ময়ূরকে গাড়িতে তুলে দিয়ে এলাম, স্কুলের গাড়িতে। আর এই যে আমাদের আজকে দেওয়া হয়েছে বড়ি, তো আমি আর একটা আমাদের পাশের বাড়ির দিদি দুজনে মিলে দিলাম। তো তারপরে এই যে রান্না বসিয়ে দিয়েছি। এটা হবে পাঙাশ মাছের ঝাল। তো পেঁয়াজ, আদা, রসুন বাটা দিয়ে দিলাম, টমেটো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষে নিই। এই যে ফুটে গেছে, এবার এবার মাছগুলো দিয়ে দেবো। এই যে 4 পিস মাছ। ময়ূকের দাদু ঠাম্মি খাবে না, আমরা 3জনেই খাবো, ময়ূক, আমি আর ময়ূকের বাবাই। তো আমারও পছন্দ না একদম, হচ্ছে তাই খাচ্ছি বাধ্য, নাহলে ভালো লাগে না। তো আজকের মেনুটা তোমাদের দেখিয়ে দিই। হয়েছে শুক্তো, তারপরে যে আলু ভাজা, আর এই যে মুসুর ডাল সেদ্ধ, আর এই যে পাঙাশ মাছের ঝাল, একদম শুকনো শুকনো মতো করেছি। আর এই যে আমার সব থেকে ফেভারিট আমের চাটনি, একদম বেশি করে করে নিয়েছি যাতে অনেক দিন হয়। তো আমাদের গাছে পেঁপে পেকেছিল, সে পেঁপেটাকে কেটেছে। এইটা আমার সব থেকে প্রিয় জিনিস। তো খুব বেশি নরম হয়ে গেলে আমার বাড়ির সবাই খেতে চায় না, কিন্তু আমার আবার নরম পেঁপেটাই বেশি পছন্দ। কি দারুণ লাগে যে কি বলবো। তো আমি এখন একটা খাই। তো তারপরেই দেখো আমাদের বাগানে, বাড়ির পাশেই আর কি, তো উচ্ছে গাছ লাগিয়েছে। সেই উচ্ছে গাছে এত উচ্ছে ফুল হয়েছে প্রচুর, ফল কিন্তু অত হচ্ছে না। কি ভালো লাগছে দেখতে ফুলগুলো, উচ্ছে ফুলগুলো। আর এই যে এইখানে আমার দেখো না, লাইট জ্বলছে পুরো। আর এই যে গোলাপ গাছে
সেই মানে শীতকালে যেরকম বড় বড় গোলাপ হয় তাই সেরকম আর হচ্ছে না, কীরকম ছোট ছোট গোলাপ ফুল হচ্ছে। যেহেতু গরম পড়ে গেছে তাই আর বড় গোলাপ হচ্ছে না, এই যে নোটে শাক ভর্তি হয়ে গেছে, এই যে নোটে শাক পুরো ভর্তি হয়ে গেছে। আর এই গাছটায় আবার কুঁড়ি ধরেছে, ওই দেখো অনেক কুঁড়ি হয়েছে এই গোলাপ গাছটায়, ফুল হলে একদম আলো হয়ে যাবে একবারে, অনেকগুলো কুঁড়ি ধরেছে। তো যেহেতু গরম পড়ে গেছে সেই ছোট্ট ছোট্ট একটু একটু ফুল হচ্ছে, ভালো লাগছে না জানো কীরকম, তবে হচ্ছে কিন্তু ছোট ছোট, অনেক কুঁড়ি ধরেছে, অনেক কুঁড়ি একদম ভর্তি হয়ে গেছে। ফুল হলে দেখতে কি ভালো লাগে। ভেবেছিলাম তুলে একটু গোলাপ জল করবো, ময়ূকের বাবাকে বললাম ফুল তুলে গোলাপ জল করব, বলে না তুলতে হবে না। তো তারপরে এসেছি একটু ঘুরতে, এই যে বাইরেটা কি অপূর্ব লাগছে যে কি বলবো। হাঁটতে 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 চলে এসেছি একটু দরকারেই যাচ্ছি একটা জিনিসের খোঁজ করতে, তো চলো যাই। গুড ইভিনিং বন্ধুরা। তো আজকে ময়ূকের বাবাই ময়ূকের জন্য গরমের কিছু জামা কাপড় কিনে নিয়ে এসেছে, তো আমি এখনও খুলে দেখিনি কী নিয়ে এসেছে, ওই গিয়েছিল ও নিয়ে এসেছে। তো আমি ভাবলাম আমিও দেখি আর আপনাদেরকেও দেখাই কেমন। ওর গরমের প্যান্ট মানে সব ছোট হয়ে গেছে, তো সেই জন্য কিছু প্যান্ট, কয়েকটা প্যান্ট আর জামা নিয়ে এসেছে। তো দেখা যাক কী কী নিয়ে এসেছে। তো আজকে বৃষ্টি হয়েছে সেই জন্য গলায় হারটা পরেছি আর এই যে টিপটা পরেছি, নাহলে তো টিপও থাকবে না আর হারও থাকবে না। আর হার আর টিপ না পরলে আমাকে একদম বিচ্ছিরি দেখতে লাগে, মানে নিজেকে নিজেই খারাপ লাগে। তো খুলি কী কী আছে দেখি কেমন। চলো একটা গেঞ্জি, বগল কাটা একটা গেঞ্জি, তো ভালোই হয়েছে, সুন্দর হয়েছে গেঞ্জিটা, আমার তো খুবই ভালো লেগেছে। আচ্ছা এরপরে আছে আর একটা গেঞ্জি, এটা ওই যে বগল কাটা গরমের গেঞ্জি। ভালো লাগছে। এটাও বগল কাটা গেঞ্জি। আর একটা আছে সেটা ময়ূকের পরা হয়ে গেছে, পরে ফেলেছে আজকে। আর একটা আছে নিচে, এই যে প্যান্ট, আর একটা প্যান্ট নিচে আছে নিচের ঘরে। তো এই যে 4টে গেঞ্জি আর প্যান্ট নিয়ে এসেছে। তো ময়ূকের গরমের হয়ে গেল পোশাক, এই পয়লা বৈশাখের হয়ে গেছে। পয়লা বৈশাখে কোনটা পরে দেখা যাক। পয়লা বৈশাখের পোশাক তো আমার বেশ খুব ভালো লেগেছে গেঞ্জিগুলো, প্রত্যেকটা গেঞ্জি খুব সুন্দর। চলো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন কেমন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভগবানের কাছে প্রে করি সবাই আনন্দে থাকবেন। টাটা, দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে।